আজকের রেসিপি নিরামিষ সোয়াকারি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখে কিন্তু আপনাদের বুঝতেই পাচ্ছেন এই সোয়াকারিটা কতটাই লোভনীয় হয়েছিল। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। একদম ভিন্ন স্বাদের আমি এই রেসিপিটি করে দেখাবো। চলো তবে করে দেখানো যাক। এখানে দেখো, আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 150 গ্রাম মতো প্রায় সোয়াবিন আছে, বেশ অনেকটাই নিয়েছি পরিমাণে। আর সেদ্ধ করে কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে কড়ার মধ্যে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। আমি প্রথমে কিন্তু অল্প সর্ষের তেল নেব। আর দেখো, আমি এরকম চিপে চিপে দেখিয়েও দিচ্ছি, একটুও কিন্তু জল নেই। একদম কিন্তু জল থাকবে না, সোয়াবিনের একটা গন্ধ থাকে, তাহলে কিন্তু চলে যাবে যদি তোমরা সোয়াবিনটাকে এইভাবে ভেজে করো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম জোর দিয়ে 1-2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি একটু হালকা করে ভাজা করলেই কিন্তু হবে, বেশি লাল করবার দরকার নেই। দেখো, সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে দিলাম। এবারে আবারও কড়া বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে কড়াটা দিয়ে দিলাম 8 টেবিল স্পুন মতো সর্ষের তেল। নিরামিষ দিনে সর্ষের তেলে একটু রান্না করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দালচিনি দিলাম ফোড়নে। আর দিয়ে দিলাম সাথে 1 চামচ দিয়েছি জিরে আর তেজপাতা। ফোড়নে দেখো সুন্দর গন্ধ উঠে আসলে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে 4 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম। নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা বড় সাইজের টমেটো আছে, তোমাদের যদি ছোটো থাকে তাহলে কিন্তু 2 দিও। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সবই কিন্তু এখানে 1 চামচ করে দিলাম। আর চিনি কিন্তু আধা চামচ দিয়েছি। মিষ্টিটা তোমরা যে যার মতো খেও। এবার আমি দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবারে একটু টমেটোগুলো গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। আমি কিন্তু আরও একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে আমি একটু খুন্তি দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে দেখো, আমি 4টে আলুকে সেদ্ধ করে রেখেছি। হাতের সাহায্যে আমি আলুগুলিকে ম্যাশ করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এটাই বিশেষত্ব এই রান্নাটা। এইরকমভাবে তোমরা কিন্তু করবে, তাহলে কিন্তু এর স্বাদ, গন্ধ আর এর যে গ্রেভিটা হয় না, এত ভালো খেতে হয় বন্ধুরা। মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এই নিরামিষ সোয়াকারি। এতটাই ভালো হয়। বেশ ভালো করে ম্যাশ করে কথা বলতে বলতে সমস্ত আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রকমভাবে নাড়াচাড়া করে যখন বেশ তেলটা ছেড়ে আসবে দেখবে, তখন কিন্তু এর মধ্যে আমি কিন্তু ভেজে রাখা সোয়াবিনগুলো দেবো। তার আগে কিন্তু দেবো না। দেখো কতটা তেল ছেড়ে এসেছে। এবার কিন্তু ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হয়, তবে ভাতের সাথে রুটি, পরোটা সবার সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে কিন্তু আমার মতো করো, এটা আমার অনুরোধ রইল। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে দেখো, এবার বেশ কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি, তেলটা আরও সাইড থেকে দেখছো তো ছেড়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে এই রান্নাটা। এবারে আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা ঠান্ডা জলই দিলাম, তোমরা যদি একটু গরম জল দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি 2-3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু সব কিছুই সেদ্ধ করা আছে, কিন্তু ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। ঠিক 3 মিনিট বাদে আমি কিন্তু ফুটিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর আধা চামচ দিয়ে দিলাম আমি ঘি। এখানে কিন্তু ঘি গরম মশলাটা অবশ্যই দেবে। নিরামিষ দিনের রান্নায় কিন্তু একটু ঘি গরম মশলার স্বাদ আরও রান্নার স্বাদকে যেন বাড়িয়ে দেয়। দিয়ে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল বন্ধুরা আমার এই সোয়াকারি।
তাহলে এই নিরামিষ সোয়াকারিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলবে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জিভে জল আসছে কি না? যাদের জিভে জল আসছে তাদের কিন্তু বলবে, আর আমার মতো বাড়িতে তৈরি করে অবশ্যই বলবে যে আমার মতো তৈরি করেছো। অবশ্যই একদিন এরা নিরামিষ দিনে তৈরি করে ফেলো বন্ধুরা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।